নমস্কার, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি হলো পটল আর আলু দিয়ে একটা রেসিপি করব। এটা আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। তাহলে আমি এখানে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে রান্না করব। এখানে একটু লবণ দিয়ে দেখেছি তেলটা গরম হয়েছে কিনা। এবার আমি এখানে আলুগুলি এই সাইজ করে কেটেছি। আলুগুলি আগে প্রথমে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। আলুগুলি ভেজে নেব, তারপর এখানে ভাজবো পটল। আলুগুলি ভাজার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে তারপরে মিনিট 2-3 মিনিট রেখে তারপরে লাল লাল করে আলুগুলি ভেজে নামিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলি তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল ছিল আর একটু তেল দিয়েছি, দিয়ে তারপরে পটলগুলি আমি দিয়ে দেব। পটলটাকে আমি এই সাইজ করে কেটেছি, আর সাইডে দেখুন অল্প অল্প করে খোসা ফেলে দিয়েছি। এবার পটলগুলিকেও লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি, রুটির সঙ্গে খেতে ভালো লাগবে। আশা করি ভাত দিয়েও খাওয়া যায়। এবার ঢাকা দিয়ে একটু নরম হলে তারপরে ভাজা করে নামিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিটের পরে আমি পটলটাকেও নামিয়ে নিলাম। এবার কড়াইতে আরও 3-4 টেবিল চামচ তেল দিয়েছি, সর্ষের তেল। 2টি শুকনো লঙ্কা দেব, আর দেব এখানে এলাচ দেব আর দারচিনি দেব। দিয়ে আধা চামচের মতো দেব এখানে জিরে। এবার একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে, তারপর এখানে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর একটু লবণ দিয়ে দেব। লবণটা দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে মশলা দেব। রঙের জন্য দেব এখানে হলুদের গুঁড়ো, আর দেব 1 চামচ দেব ধনে গুঁড়ো, আর 1 চামচ থেকে একটু কম দেব জিরের গুঁড়ো। আর কালারের জন্য এখানে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। মশলা ভাজার সময় একটু জল দিতে হবে, না হলে মশলা পুড়ে যাবে। এবার সবগুলি মশলা ভালো করে মিশিয়ে কষাতে হবে, না হলে মশলা থেকে টমেটো, মশলা, পেঁয়াজ থেকে একটা কাঁচা গন্ধ বের হবে। মশলা ভালো করে ভাজা হলে তারপরে এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটল দিয়ে ভালো করে মশলা মিশিয়ে নেব। 2-3 মিনিটের মতো মশলাটার সঙ্গে পটল আর আলু ভালো করে ভাজবো। তারপরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু বেশি দিতে হবে, না হলে পটল আর আলু সিদ্ধ হবে না। পটল আর আলু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। এখানে 5-6 মিনিটের মতো সময় লাগবে সিদ্ধ হতে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। পটল আর আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা খুলে তুলে রাখবো। এরকম ঝোল রাখতে হবে, না হলে ঘন হয়ে যাবে। এবার এখানে আমি
টমেটোটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়েছি হাফ চামচ চিনি। এবার দিয়ে দেব হাফ চামচ গরম মশলা। এই গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি, এটার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সব শেষে এখানে 1 চামচ ঘি দেব। 1 চামচ ঘি দিয়ে তারপর এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থাকবেন। আমি যখনই নতুন নতুন ভিডিও দেব তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।